বাবা যেমন ছিলেন বৃক্ষপ্রেমী, সন্তানও যেন ঠিক তেমনটাই। বাবার মতো তিনিও লাগিয়েছেন গাছ, আর সেই গাছই এখন ডালপালা ছড়িয়ে হাজার মানুষকে দিচ্ছে শীতল ছায়া। বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের কথা, যিনি বগুড়ার ধুনট উপজেলাবাসীর কথা ভেবে সোহরাবাড়ি এলাকায় যমুনা নদীর তীর ঘেঁষে লাগিয়েছিলেন বটগাছের চারা। কালের বিবর্তনে সেই চারা এখন বটবৃক্ষ হয়ে হাজারো মানুষকে দিচ্ছে শীতল পরশ। এই বটগাছের নিচে হাজার হাজার মানুষ এসে এই বাতাস খায়, নদীর হাওয়া খায়। বিকেলে হলে ধরে বিভিন্ন জায়গার লোক আসে। আমরা মানে কাম কাজ করে আসি, এখানে বসে থাকি, আরাম পাই, আর বসে থাকি। আবার আসা পথে বসে দমটম নিয়ে আমরা যাই, আরাম পাওয়া যায়, ঠান্ডা লাগে, পানি হাওয়া লাগে। শুধু ছায়া নয়, সবুজ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা গাছটি যেন নদীর তীরকে আরো অপরূপ করে তুলেছে। নদী পার হতে আসা নৌকার জন্য অপেক্ষামান যাত্রীদের জন্য এটি হয়ে উঠেছে শান্তির পরশ। তাই স্থানীয়রাও গাছটিকে পরম যত্নে রাখেন, সাজিয়ে রাখেন রং দিয়ে। হাজার হাজার লোক এই ঘাট দিয়ে চলাচল করে। এই ঘাটে এই বট গাছটি যেন তারেক রহমান এনে রোপণ করে থেকে গেছে। এখানে তারেক রহমানের একটা ভিত্তি প্রস্তর ছিল। বট গাছটা তারেক রহমান লাগাছিল। এখানে বিএনপি সরকারের কালান্তে এই স্পার্টটা হয়েছিল, আরো অনেক দূর পর্যন্ত ছিল ওইদিকে। হাজারো মানুষ নৌকা পারাপারের সময় একটু শান্তির পরশ খুঁজে পান অকৃত্রিম বৃক্ষপ্রেমী তারেক রহমানের লাগানো এই বটগাছ তলায়। তারেক রহমানও প্রায় স্থানীয়দের ফোন করে গাছটির খোঁজ খবর নেন। সম্প্রতি ধুনট উপজেলার এক নেতাকে লন্ডন থেকে ফোন করে তার হাতে লাগানো বটগাছটির খোঁজ নেন। তবে স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে শান্তির ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষ। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র ভাঙনের সৃষ্টি হচ্ছে। স্থানীয় বালুদস্যু আওয়ামী নেতা ও চেয়ারম্যান বেলাল এবং যুবদলের ভেন্ডারবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হক এখন মিলেমিশে বালু তোলার কারণে নদীর তীর দিন দিন ভেঙে যাচ্ছে। তাই যে কোনো সময় গাছটি নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে জানান স্থানীয়রা। এই বালু তোলার কারণে এই নদীর চাপ এই পশ্চিম পার আসা এই ভাঙ্গিয়া ওই মাটির তলে পড়ে গেছে। গাছটা হাইলিয়া দক্ষিণ দিকে আছে, 2 শিবের উপরে গাছটা আসলো। পরে ওই তারিখ দিয়ে আসে আমার মাটি মুটি কাটিয়ে দিয়া এই গাছটা ঠিক আছে। এটা এই বালু তোলার কারণে ভাঙতে 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 এখন এর দূর পর্যন্ত আসে ঠিক খাইছে। এখন তারপরে ওই প্রতি বছরই কিছু কিছু কাজ করে, না কাজ করলেন তো এই বট গাছ একদিন চলে যেত। আমরা চাই যে বালুটা না উঠুক, বালুটা না উঠলে তাহলে তারেক রহমানের স্মৃতিটা টিকে থাকবো। প্রশাসনকে আমি বলবো যে আপনারা নদী ভাঙ্গার রোধ করার চেষ্টা করেন, আর হাজার হাজার মানুষের ছায়াদানকারী বট গাছকে রক্ষা করেন। তাই অচিরেই উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে যমুনার গর্ভে হারিয়ে যেতে পারে তারেক রহমানের রোপণ করা হাজারো মানুষের প্রাণ শীতল করা বটবৃক্ষটি।